মাগুরার আসিয়ার উপরে নির্যাতনের ঘটনায় অবশেষে বিচার কার্য শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই আদালতেও তোলা হয়েছিল আসামিদের এবং স্বীকারোক্তিতে ৪ নম্বর আসামি জাহেদা খাতুন এবার কি বলেছে, সন্তানদের কথা ভেবে কি স্বামী হিটু শেখের মতোই সব দোষ নিজের কাঁধে নিতে চায় জাহেদা খাতুন? কি বলছে জাহেদা খাতুন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। সেই সাথে আমাদের আজকের এই ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে, তাই ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মাগুরায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসিয়া ও হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি হিটু শেখ। শনিবার 15 মার্চ তাকে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে হাজির করা হয়েছিল। বিকেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে আসিয়ার মামলার প্রধান আসামি হিটু শেখের জবানবন্দি নেওয়া হয়েছে, তবে এই বিষয়ে কিছু বলা যাবে না। এদিকে মাগুরার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর সহ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় 164 দ্বারা হিটু শেখের জবানবন্দি নেওয়া হয়েছে। হিটু শেখ একাই এই ঘটনার সাথে জড়িত আছে বলে তিনি বলেছেন, আমি একাই এই কাজের সঙ্গে জড়িত ছিলাম, আমার সাথে কেউই কোনো সঙ্গ দেয়নি। অন্যদিকে 2 ছেলে ও তাদের মা জাহেদা খাতুনকে এখন পর্যন্ত রিমান্ডে রাখা হয়েছে। তবে গোপন সূত্রের ভিত্তিতে জানা গেছে জাহেদা খাতুন আসিয়ার উপর নির্যাতন নিয়ে কিছু কিছু কথা স্বীকারও করেছেন। তবে এই ঘটনার সাথে তাদের 2 ছেলে কোনোভাবেই যুক্ত নেই এমনটি দাবি করেছেন জাহেদা খাতুন। ভিউয়ার্স, হিটু শেখ আসিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি। আসিয়ার সাথে নির্যাতনের ঘটনা তিনি পুরোপুরিভাবেই স্বীকার করে নিয়েছেন এবং কি তার সঙ্গে কেউই সঙ্গ দেয়নি এমনটিও তিনি বলছেন। অন্যদিকে জাহেদা খাতুন বলছেন তার 2 ছেলে এই ঘটনায় যুক্ত নেই, তার মানে তার স্বামী তার সাথে যুক্ত ছিল। আর এখন প্রশ্ন দেখা দিয়েছে জাহেদা খাতুন 2 ছেলেকে বাঁচিয়ে দেওয়ার জন্যই এমন কথা বলছে। মা তো জীবন দিয়ে হলেও সন্তানদের আগলে রাখে, এটাই স্বাভাবিক। তাই সন্তানদেরকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেই চিন্তাই করছে মা জাহেদা খাতুন। এমন প্রশ্নই দেখা দিয়েছে এখন সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে আসিয়ার সাথে নির্যাতনের ঘটনায় তার 1 ছেলে এবং তার স্বামী যে জড়িত আছে এটাই স্পষ্ট। তার কারণ আসিয়া কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তার বোনকে বলে গেছে, আপু আমার অনেক কষ্ট হচ্ছে, ভাইয়া দরজা খুলে দিয়ে তাওয়ের কাছে আমাকে দিয়েছিল, মা ওই পাশে দাঁড়িয়েছিল, কিছুই বলেনি, তাওই আমাকে অনেক কষ্ট দিয়েছে। তাই সর্বোপরি বলাই চলে এই ঘটনার সঙ্গে সজীব, হিটু শেখ ও জাহেদা খাতুন সরাসরি জড়িত। কিন্তু রাতুল শেখের নামটা না আসলেও আসিয়ার মায়ের বক্তব্য রাতুল শেখ এই ঘটনার সাথে জড়িত আছেন। বাচ্চা দুটোর নামই বলেছে। দর্শক, জাহেদা খাতুনের স্বীকারোক্তি থেকে বোঝা যাচ্ছে ছেলেদেরকে বাঁচিয়ে দিতে চাচ্ছে জাহেদা খাতুন। জাহেদা খাতুনের বক্তব্য নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।